আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। এখন আছি বারাসাত ফরচুন হাইটসে। বুঝতেই পারছো, সাইড ভিজিটে এসেছিলাম ফ্ল্যাট নাম্বার 202। ফ্ল্যাট নাম্বার 202 সাইড ভিজিট এসে তোমাদেরকে আমি একটা আইডিয়া শেয়ার করেছিলাম। আর মিস্টার ভট্টাচার্যের সুন্দর একটা 2 BHK ফ্ল্যাট, যেটা আজকে থেকে আমাদের কাজ শুরু হবে, সেই বিষয়ে সমস্ত ডিসকাশন হয়ে গেল, সমস্ত ফর্মালিটিস ফিল আপ হয়ে গেল। 20 জানুয়ারি থেকে এখানে পুরো দমে কাজ শুরু হবে, সেই সঙ্গে কাজের আপডেট তোমরা দেখতেই পাবে। চলে আসো। তো এবার মিস্টার ভট্টাচার্যের সাথে আমাদের যে প্ল্যানিংটা হয়েছে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো ভিডিওর শুরুতেই বলে রাখি, খুব খুব থ্যাংক ইউ ইমনকে। মিস্টার ভট্টাচার্যের নাতি হয় এবং আমাদের ভিডিও রেগুলার ফলো করে। তো ইমন আমাদের ভিডিও দেখে ওর দাদুকে কনভিন্স করে আমাদের সাথে যোগাযোগ করেছিল এবং ফাইনালি আজকে ইমন আসতে পারেনি, ওর সামনেই পরীক্ষা। আমাদের আরিয়ান স্টাচের তরফ থেকে ইমনের জন্য থাকছে অনেক অনেক বেস্ট উইসেস। খুব ভালো করে তুমি পড়াশোনা করো, পরীক্ষা দাও, ভিডিওগুলো দেখতে থেকো। আইডিয়া যেগুলো আমরা শেয়ার করবো সেগুলো তো অবশ্যই তোমার সাথে আগে কথা আমরা বলে নেব, কিন্তু পড়া হ্যাম্পার না করে একদম মন দিয়ে পড়াশোনা করো। চাইবো খুব ভালো যেন স্কোর করতে পারো। তো আমরা আমাদের তরফ থেকে খুব সুন্দর করে তোমাদের এই ফ্ল্যাটটাকে সাজিয়ে তুলবো, যাতে তুমি তোমার ফ্যামিলির সাথে খুব সুন্দর কোয়ালিটির টাইম এখানে স্পেন্ড করতে পারো। কিন্তু অবশ্যই আমাদের তরফ থেকে চাই খুব ভালো একটা স্কোর, তাই জন্য মন দিয়ে কিন্তু পড়াশোনা করো। চলো, একদম একদম সবাইকার সাথে পরিচয় হবে, ভিডিওতে আমরা সবাইকে দেখাবো তোমাদের। তো আজকে ফার্স্টে একবার মিস্টার ভট্টাচার্যের সাথে আরেকবার প্ল্যানিংটা শেয়ার করে নিই। এই হচ্ছে সিটিং এবং ডাইনিং এরিয়া। এই ফ্ল্যাটের সব থেকে প্লাস পয়েন্ট এই সুন্দর ওপেন স্পেসটা, যেটা ঢুকেই আমার খুব ভালো লেগেছে। তো এখানে যেটা মেন প্ল্যানিং সেটা হচ্ছে এই ব্যালকনিটাতে আমরা কিন্তু একটা এমট্র্যাক চ্যানেল দেবো। দেখতে পাচ্ছ এখন যে রডটা দেওয়া আছে, এই রডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পর এমট্র্যাক চ্যানেল জিনিসটা কি সেটা দেখিয়ে দেবো যখন আমরা সেট করব। সেই সঙ্গে এই ব্যালকনিতে আমরা একটা ক্লথ হ্যাঙ্গিং দেবো, যাতে এখানে বসলে যখন জামা কাপড়গুলো ওনারা শুকোতে দেবেন, যাতে ভিউটা না গার্ড হয়। এরপর চলে আসছি নেক্সট প্ল্যানিংয়ে। এখানে একটা সুন্দর স্পেস পাওয়া গেছে। বারাসাত ফরচুন হাইটসে অলরেডি আমাদের দুটো প্রজেক্টে কাজ চলছে, আর একটা প্রজেক্টের কাজ খুব শিগগিরই শুরু হবে। কিন্তু এখানে যেটা সব থেকে আমার ভালো লেগেছে, এই স্পেসটাকে আমরা সুন্দর করে কনভার্ট করব পূজা ইউনিটে। একদম সুন্দর একটা পূজা জোন তৈরি করব, যেটা এই ঘরের মেন ফোকাল পয়েন্ট থাকবে। সেই সঙ্গে এখানে ঠিক অপোজিট যে ওয়ালটা থাকছে, এখানে আমরা সুন্দর করে একটা টিভি ইউনিট রাখবো, শোপিস রাখার জায়গা থাকবে। এই জায়গাটাকে আমরা টোটালটা কভার আপ করে ডিজাইনের মধ্যে নিয়ে চলে আসবো। এর ঠিক অপোজিটে একটা এল প্যাটার্নের সোফা থাকবে, যেটা সোফা কাম বেড হয়ে যাবে। যেহেতু দুটো রুম, চাইলে গেস্ট এলে যাতে এখানে একটা শোয়ার ব্যবস্থা থাকে, প্লাস এই সোফাতে বসে পূজা ইউনিট এবং টিভি ইউনিট দুটোরই ভিউ এনজয় করা যায়, সেই সঙ্গে এই খোলা আকাশটা যাতে দেখা যায়। ঠিক এখানেই থাকবে একটা ছোট্ট ডাইনিং টেবিল, যেটা 4 সিটার থাকবে। আমরা সেটা প্ল্যানিং করে নেবো ডিজাইনটা কিরকম হবে। চাইলে এটা ফোল্ডেবল থাকতে পারে, এমনি সময় হয়তো 2 সিটার রইলো, দরকার হলে ওটা 4 সিটার হয়ে গেল। সেই ডিজাইনটা নিয়ে আমরা পরে আসছি। চলে আসছি মেন কিচেনে যাওয়ার আগে ওয়ালটা নিয়ে একটা আমাদের প্ল্যানিং করেছি। এই ওয়ালটার জন্য ইমানের জন্য একটা সারপ্রাইজ থাকবে, যেটা আমরা ফার্স্ট সাইড ভিউতে বলিনি। এখানে আমরা মোল্ডিং বিট করব উইথ গোল্ডেন পট্টি, এবং ভেতরে থাকবে লাইটস। একদম অন্যরকম একটা ডিজাইন ক্রিয়েট করব। আশা করব ইমন এবং তার ফ্যামিলির এই আইডিয়াটা খুব ভালো লাগবে, যেটা আমরা আমাদের কোটেশনেও ওনাদেরকে আমরা দিই। এটা ওদের জন্য একটা সারপ্রাইজ থাকছে। চলে আসছি কিচেনে। কিচেনটা খুব ছোট হলেও এটা খুব সুন্দর করে আমরা ডিজাইন করব। যেহেতু এখানে একটা বিম গেছে, তো স্পেসটা কমে যাবে, কারণ এখানে যদি চিমনিটা সেট হয়, চিমনির পাইপটা যখন মুভ হবে এখানে অনেকখানি জায়গা ওয়েস্ট হতে পারে। তো সেজন্য আমরা এখানে পুরো ফল সিলিং করবো না, আমরা সিলিং অব্দি কভার স্পেস করব। ওপর থেকে লাইট টানবো ট্রে করে, একদম অন্যরকম একটা প্ল্যানিং করছি। দেখো কেমন লাগে। সেই সঙ্গে পুরোটা কভার হয়ে যাচ্ছে, মডুলার ফিটিংস থাকছে, যাতে প্রচুর জিনিস এখানে স্টোর করতে পারেন সেই ব্যবস্থা থাকবে। ফ্রিজের ওপর অবধি কিন্তু আমরা টোটাল জিনিস রাখার জায়গা করব। ফ্ল্যাট যেহেতু, আমাদের প্রচুর স্পেস লাগবে জিনিসপত্র স্টোর করার জন্য। এবার নেক্সট ফেজে যাচ্ছি। ওনাদের একটা সুন্দর একটা প্যাসেজ এরিয়া আছে। তো এই প্যাসেজ এরিয়াটাকে আমাদের ইন্টারেস্টিং করার জন্য আমরা এখানে দেবো জালি কাটিং, সেই সঙ্গে দুটো লফট এরিয়া ক্রিয়েট করব, যাতে ওনারা কিছু এক্সট্রা জিনিস এখানে স্টোর করতে পারেন। তো এই হলো টোটাল আইডিয়াস।
এবং ও হ্যাঁ, সেই সঙ্গে আদিল ভাই আমাকে গাইড করে দিল, ক্যামেরার পেছনে আদিল ভাই আছেন। তো ডোর প্যানেলিং এবং পেস্টিং হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ ডোরের যে লুকসটা আছে এই লুকসগুলোকে আমরা পুরোটা চেঞ্জ করব। এখন কালার করা আছে, আমি বলবো না যে কালার করলে লুকসটা খারাপ আসে, কিন্তু যখন আমরা এরকম মাইকা পেস্টিং আর প্যানেলিং করে দেবো একটা লাক্সারিয়াস লুক আসবে, যেটা আরিয়াস আছে প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখে থাকো। তো এই হলো টোটাল আইডিয়াস এতক্ষণ ধরে আমরা শেয়ার করলাম। চলে আসবো মিস্টার ভট্টাচার্যের সাথে, আমাদের আইডিয়াস কেমন লাগলো এবং জাস্ট এতদিনের একটা জার্নিতে ওনার সাথে অনেকদিন আমাদের কনভারসেশন হচ্ছে, কেমন লাগলো একটু জেনে নেবো। আমি মোটামুটি আপনার সাথে 2 মাস আগে এসে আপনার ফরচুনে 2-3টা কাজ দেখেছিলাম। 2-3টা কাজ দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি যতগুলোই এখানে কাজ করছেন মানে দেখার যোগ্য, চোখে লাগার যোগ্য। সেইটা দেখার জন্যই আমি দেখার পর আপনার সঙ্গে খুব আমার অ্যাটেনশন আপনার উপরে বাড়লো, এবং আমি আশা করছি যে আপনি আমার এই যে কাজটা করবেন সেটা আমার দেখার যোগ্য করবেন, এবং এটা দেখে যেমন আরও আমার 5 জন বলে যে হ্যাঁ এই কাজটা একটা কাজ করেছে, এবং আমি আশা করব আমার কাজ দেখে অন্যজনও যেন আপনার এই কাজ আপনাকে আমি দিতে পারি। দ্বিতীয় কথা এই হচ্ছে যে আমার নাতি যে ইমন চক্রবর্তী, উনি খুব ইনাকে ইমপ্রেস করে এবং খুব উনাকে ভালোবাসে। উনি এটা বলেননি আমাকে যে উনাকে দিয়ে কোনো কাজ করাতে হবে, করাও, এরকম কোনো প্রেশারও দেয়নি, কিন্তু ওনার মধ্যে একটা এমন আছে যে বলেছিল যে ওনাকে দিয়ে কাজ করলে আমার কাজটা খুব বিউটিফুল হবে। তার জন্য আমি আশা করছি যে ইনি কাজ আমার খুব ভালো করবে। আর আগে আমার আরও কিছু কাজ আছে, যেটা এটা করার পর আমি নেক্সট চেষ্টা করব ওটা করাবার। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও যে ইমনের এই সুন্দর ফ্ল্যাটটা আর কি করলে আরো সুন্দর হয়ে উঠবে। আমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। সেই সঙ্গে কারা কারা ভিডিওটা ফরচুন হাইটস থেকে দেখছো একটু কমেন্টে জানিও। আর আমাদের এখানে অলরেডি 3টে প্রজেক্টের কাজ চলছে। অলরেডি আরেকটা প্রজেক্টের কাজ এই তো 20 জানুয়ারি থেকে শুরু হবে। যারা ফরচুন হাইটসে আছো চাইলে আমাদের রানিং প্রজেক্টের কাজও তোমরা চাইলে দেখতে পারো। তো দেরি করো না, স্ক্রিনে যাওয়া নম্বরে এখনই যোগাযোগ করো। সাইট ভিজিট কিন্তু একদম ফ্রি অফ কস্ট। চলো দেখা হচ্ছে নেক্সট তোমার ফ্ল্যাটে তোমার সাথে।